আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে আমাদের একটি পুকুর থেকে আমরা পদ্মা নদীর ছোট পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আমাদের প্রকল্প থেকে আজকে 4 কেজি পদ্মা নদীর ছোট পোনা যাচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মোহাম্মদ মাকসুদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, এই মোহাম্মদ মাকসুদ ভাই উনি একজন সৌদি আরব প্রবাসী। সবাই দোয়া করবেন মাকসুদ ভাইয়ের জন্য। যারা প্রবাসে থেকেও দেশে ভালো কিছু করার চেষ্টা করে তাদের পাশে থাকা আমাদের কর্তব্য এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এবং আমাদের প্রকল্প থেকে আমরা 6 কেজি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি নওগাঁ জেলার সাপাহার থানার মোহাম্মদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, মোহাম্মদ ভাইয়ের সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে, ওনার নামটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো দর্শক, ওনাদেরকে আমাদের মাছগুলো দেওয়ার কথা ছিল 1 কেজিতে 10,000 পিস হবে এইরকম সাইজের মাছ দেওয়ার কথা ছিল, কিন্তু এই কয়দিন আমরা প্রচুর ডেলিভারি করেছি। তো ডেলিভারির এত চাপ ছিল, একটা পুকুর থেকে একবার আমি ডেলিভারি করেছি। এই পুকুরটাতে 1-2বার ডেলিভারি করা হয়েছে। আবার 5-7 দিন পরে এসে আজকে যখন জাল দিয়েছি, জাল দিয়ে দেখতেছি যে মাছগুলো সাইজে একটু বড় হয়ে গিয়েছে। 5 থেকে 5,500 মাছে 1 কেজি হবে এরকম সাইজ হয়ে গিয়েছে। এই জন্য দর্শক, আমরা 2 কেজি মাছের জায়গাতে 4 কেজি মাছ দিয়ে দিচ্ছি এবং 3 কেজি মাছের জায়গাতে 6 কেজি মাছ দিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের এই পদ্মা নদীর মাছ নিয়ে কেন আপনারা কাজ করবেন এই বিষয়ে একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছি। তারপরেও আজকে আবার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করছি। আমাদের পদ্মা নদীর মাছগুলো ন্যাচারালি ব্রিড করে, নদীতেই ব্রিড হয়। এই জন্য মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ লেভেলের ভালো থাকে, মাছের স্টেবিলিটি ভালো থাকে। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং সব থেকে যে বিষয়টা ভালো সেটা হচ্ছে পদ্মা নদীর মাছের দারুণ লেভেলের গ্রোথ হয়। এটা যে কোনো হ্যাচারির মাছের থেকে দর্শক খুব ভালো গ্রোথ হয়। দেখুন, ইদানিং বিভিন্ন নদী থেকে দর্শক নদীর পোনাটা সংগ্রহ করা হয়। তার ভিতরে আমি সব থেকে শ্রেষ্ঠ এবং ভালো পোনা পদ্মা নদীতে হয় বলেই দাবি করি। এটার কারণ হচ্ছে, দেখবেন আপনারা যে পদ্মা নদীর থেকে বড় মাছ অন্য কোনো নদীতে নেই। সব নদীর মাছই ভালো, নদীর মাছ হলেই সেটা ভালো, সেটা যে নদীরই হোক না কেন। তবে অপেক্ষাকৃত আমার ধারণা যে আমাদের পদ্মা নদীর মাছ সব থেকে ভালো। এই জন্য দর্শক, আমরা পদ্মা নদীর মাছটা নিয়ে কাজ করি। আর পদ্মা নদীর মাছ নিয়ে কাজ করার তো বিশেষ কিছু কারণ আছে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের বাসা, আমাদের মৎস্য প্রকল্প পদ্মা নদীর পাড়ে। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, দেখুন এই পুকুরটা কীরকম নোংরা পুকুর। এই নোংরা পুকুরেই আমরা রেনু দিয়েছিলাম। রেনু দিয়ে এইখান থেকে 50% পোনা আমরা কাটাই করে অন্য একটা পুকুরে নিয়ে গিয়েছি। বাকি 50% পোনা এইখানটাতে নার্সিং করে এইখান থেকেই ডেলিভারি দিয়ে দিচ্ছি। এইরকম নোংরা পুকুরে হ্যাচারির রেনু ছাড়া হলে খুব একটা ভালো প্রোডাকশন কিন্তু হয় না, কিন্তু আমাদের নদীর মাছে হয়। এই জন্যই আমি বলি বারবার যে নদীর মাছের স্টেবিলিটি ভালো। দর্শক, আজকাল আধুনিক বিজ্ঞানের সহযোগিতায় নানান জাতের মাছ উৎপাদিত হয়েছে। নিঃসন্দেহে এই রকম উদ্যোগ প্রশংসার দাবিদার। ধন্যবাদ জানাই যারা এই টাইপের জাতগুলোকে উদ্ভাবন করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে দোয়া পাবে, ভালোবাসা পাবে এবং উৎসাহ তো পাবেই, এটাতে আর কোনো সন্দেহ নাই। দর্শক, কম্পেয়ারিজম জিনিসটা খুব একটা ভালো না। তারপরেও আমি যদি বলি যে দেখুন, ইদানিং যেই টাইপের নতুন উদ্ভাবিত জাতের মাছ আমাদের দেশে আছে, ধরুন এই রুই সেই রুই, নানান জাতের রুই মাছের কথাই বলি না কেন, গ্রোথ হয় মোটামুটি, কিন্তু মাছগুলো মারা যাওয়ার পরে খুব দ্রুতই আসলে পচনশীল বলে মনে হয়। দেখলে মনে হয় যেন পচে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। কিন্তু এই জায়গাটাতে নদীর মাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে নদীর মাছটা মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় তার যে অরিজিনাল কালার সেটা ধরে রাখতে পারে, ফ্যাকাশে কালারটা কিন্তু হয় না। এই জন্য নদীর মাছ মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় এটাকে খুব সুন্দর লাগে দেখতে এবং এটার ফুল কাটা লাল থাকে।
এবং অনেক মাছের জাতি আছে যেগুলা একটু খারাপ পরিবেশে বেঁচে থাকতে পারে না। এই জায়গাতে আমাদের নদীর মাছ কিন্তু দারুণ লেভেলের স্টেবিলিটি সম্পন্ন। একটু নোংরা পরিবেশ হলেও যেইখানটাতে অন্যান্য জাতের মাছের বেঁচে থাকতে কষ্ট হয় সে কিন্তু সেই জায়গাটাতে সারভাইভ করতে পারে। এটা একটা পজিটিভ সাইড। আর নদীর মাছের গ্রোথের বিষয় যদি বলি দর্শক, একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। সমীর ভাই কিছু মাছ উঠাই নিয়ে আসো তো। প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বিষয়টা খুব ভালো বুঝতে পারবেন। এই মাছের ভিতরে দর্শক 2 কেজি থেকে শুরু করে 30-40 কেজি অবধি মাছের বাচ্চা কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে দেখুন 2 কেজি মাছের বাচ্চাটার গ্রোথ আর 20-30 কেজি মাছের বাচ্চাটার গ্রোথ কিন্তু কোনো দিনও এক হবে না। অবশ্যই বড় মাছের বাচ্চাগুলো খুব দ্রুতই বড় হবে এবং নদীতে যে ছোট মাছের বাচ্চা সেইগুলাও যে কোনো হ্যাচারি মাছের থেকে দারুণ লেভেলের গ্রোথ করবে ইনশাআল্লাহ। দর্শক একটু আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। পানি কম দাও, খুব কম দাও, পানি কম দাও। বেশি পানি দিলে বুঝতে অসুবিধা হবে তো। হ্যাঁ নিয়ে আসো। দর্শক দেখুন এইগুলো আমাদের পদ্মা নদীর পোনাগুলো আলহামদুলিল্লাহ। দর্শক এই মাছগুলো অ্যাভারেজে কেজিতে 5,500 পিস হবে। দর্শক প্র্যাকটিক্যালি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইলাম, দেখুন একই দিনে আমরা কিন্তু রেনু ছেড়েছি। একই দিনে রেনু ছাড়া হয়েছে। দেখুন কিছু মাছ ছোট এবং কিছু মাছ দেখুন মোটামুটি বড় সাইজের হয়ে গিয়েছে। এই মাছটা দেখুন পড়ে গেল, দাঁড়াও দর্শক। এই মাছটা দেখুন ছোট মাছের ভিতরে দেখুন এটা কত বড় হয়ে গিয়েছে। এটা কিন্তু বড় জাতের মাছের বাচ্চা। এটা দেখুন, এই মাছটা দেখুন দর্শক, এইটা মিরিগেল মাছ দেখুন এটা কত দ্রুত বড় হয়ে গিয়েছে। এটা কাতলা কত বড় হয়ে গিয়েছে, অথচ এর ভিতরে কিন্তু ছোট সাইজের কাতলা মাছ আছে। এইগুলাই হচ্ছে সেই বড় বড় সাইজের মাছের বাচ্চা। আপনারা যদি অনেক মাছ এক জায়গাতে চাপে রেখে এইখান থেকে শুধুমাত্র মাথার মাছগুলো চাষ করেন তাহলে এই মাছটাতে 3 থেকে 4 বছরের আগে ডিম আসে না, বিশেষ করে রুই কাতলা মাছটাতে। তবে কালীবাউস মিরিগেল এইগুলাতে আসবে, রুই কাতলা মাছে আসবে না দর্শক, যদি শুধুমাত্র মাথা থেকে করা যায়। এটার ভিতরে কি মাছ আছে দর্শক একটু আমি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করে দেখুন। এটার ভিতরে অলমোস্ট 50% রুই মাছ হবে এবং বাকি 50%-এর ভিতরে কিছু পরিমাণে মিরিগেল আছে, কাতলা আছে, অল্প স্বল্প কিছু কালীবাউস আছে এবং রায়কর মাছটা আছে। রায়কর মাছ বলতে দর্শক যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় টাইটকেনি মাছ বলি, কেউ কেউ রায়কর বলেন, কেউ কেউ লাচো বলেন। এইগুলা দেখুন এইগুলা কিন্তু বেশ এক্সপেন্সিভ মাছ এবং অল্প স্বল্প পরিমাণে কিছু গুইন্না মাছ আছে। এক কথায় যদি বলি যে এই পুকুরের মাছগুলো আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এর আগে 4-5টা জায়গাতে এই পুকুরে মাছ আমরা পাঠিয়েছি দর্শক। এটা রুই মাছ দেখুন, এটা এখনই 1000 লাইনে চলে আসছে। এইগুলাই মাথার মাছ, এইগুলাকে বেছে বেছে চাষ করতে পারলেই খুব সুন্দর গ্রোথ পাওয়া যাবে। ধরো তো কিছু মাছ দেখুন, পোনাগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর দর্শক। দেখুন দর্শক এইগুলাই আমাদের পদ্মা নদীর পোনা, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক এইরকম ছোট সাইজের পোনা এখন আর খুব একটা বেশি পরিমাণে আমাদের কাছে নাই। এখন একটু বড় সাইজের পোনা নিতে হবে। এখন থেকে 10-15 দিন পরে অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা 1 কেজিতে 100 থেকে 200 লাইনের মাছটা পাবেন। এই মাছটার এখন আমরা ব্যাপক পরিমাণে অর্ডার নিতেছি। আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক এটা কি মাছ দেখেন তো, এটা হচ্ছে খড়কুল্লো মাছ। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এগুলাকে খল্লা মাছ বলি। পানির উপর দিয়ে ভেসে থাকে যে মাছগুলো এইগুলাই সেই মাছ। পড়ে গেল দেখুন, এইগুলা খড়কুল্লো মাছ। নদীর মাছের সাথে আসলে নানান ধরনের মাছ হয়, এটা বলে শেষ করা যায় না। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল মাছ। দেখুন কত সময় যাবত ভিডিও করতেছি তারপরও মাছগুলো কোনো সমস্যা হচ্ছে না। আর দীর্ঘ সময় যাবত আমরা এইভাবে পানি ছিটা দিচ্ছি। এর আগে আমরা জাল টান দিয়েছি, তারপরে কিছু ওষুধপত্র দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে পাকা করেছি। এখন দর্শক আমাদের মাছ পাকা করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা গাড়ি চলে আসছে আমাদের 2টা গাড়িতে, এখন আমরা মাছ লোড করব। আমি যখন ওজন করি এবং যখন লোড করি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক এখন আমরা প্রথম গাড়িতে লোড করতেছি। এই গাড়িতে আমাদের 2 কেজি ছোট পোনা দেওয়ার কথা ছিল, মাছগুলো সাইজে একটু বড় হয়ে যাওয়ার কারণে 4 কেজি দিয়ে দিচ্ছি আমরা। 4 কেজি মাছ যদিও লাগে না, তারপরেও যেই ভাই নিয়ে যাচ্ছে উনি খুবই ভালো মানুষ এবং আমাকে খুবই বিশ্বাস করেন, ভালোবাসেন এবং আমার উপরেই পুরোটা ছেড়ে দিয়েছেন। যেহেতু নদীর মাছের ভিতরে কিছু পরিমাণে অবাঞ্ছিত মাছ কিন্তু থাকবে, কিছু পরিমাণে না, কখনো কখনো প্রচুর হয়ে যায়। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই পুকুরটাতে অবাঞ্ছিত মাছ কম হয়েছে, এই জন্য আমি কিছু পরিমাণে মাছ তাকে বেশি দিচ্ছি। হ্যাঁ নিয়ে আসো। আমরা যেভাবে ওজন করি দেখুন, প্রথমে পানি দিয়েছি,
পাতিলে পানি দিয়ে মিটারে দেখুন 0 করা হয়েছে। এইবার 0 করে দেখুন আমরা পোনাগুলোকে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। 1 কেজি 300 যাবে। হ্যাঁ আচ্ছা অল্প কিছু দিয়ে দাও, কিছু বেশি দিয়ে দাও। হ্যাঁ 4 কেজি গেল না মোরা? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ নিয়ে যাও। দেখুন দর্শক কত সুন্দর মাছগুলো, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মাছ কত বড় হয়ে গেছে। ওইখান থেকে মাথার কয়েকটা মাছ দিয়ে দাও তো মাকসুদ ভাই পাতিলের ভিতরে বাইসা বাইসা। হ্যাঁ দাও। ঠিক আছে মোরা নষ্ট হবে, বাকিগুলো নষ্ট হবে। যাও আজিবর কাকা তোমার 4 কেজি ক্লিয়ার, 4 কেজি 300 গ্রাম আছে। যাও। হ্যাঁ দেখতেছি আমি। এই সোহাগের গাড়ি, সোহাগ তুই অক্সিজেন ছাড়ছোস? এই সোহাগের গাড়িতে মাছ দাও। সোহাগের গাড়িতে দেবা 6 কেজি, এক একটা টাঙ্কিতে 3 কেজি করে দাও। হ্যাঁ পানি 0 করে দাও। দর্শক এখন আমরা নওগাঁর গাড়িতে মাছ লোড করতেছি। এইগুলা নওগাঁর সাপাহার থানার মোহাব্বত ভাইকে পাঠাচ্ছি। কয় কেজি? 3 কেজি 100। এটা এক টাঙ্কিতে দাও। হ্যাঁ সোহাগ এটা এক টাঙ্কিতে দে, 3 কেজি 100 গ্রাম আছে। 3 কেজি ধরো হিসাবে, 100 গ্রাম বাদ। হ্যাঁ 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 এমনিতেই তো কেজিতে 5,500। দর্শক এখন এই গাড়িটা লোড হলে আমরা 2টা গাড়ি একসাথে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো। দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ, একটা পোনাও নষ্ট হয় নাই। এইটাই আসলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর পোনার দরকার হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক এখন আমাদের কাছে পদ্মা নদীর খুব ছোট সাইজের পোনাটা আর পাবেন না, তবে নানান ধরনের সাইজের পোনা আছে। আপনাদের কারোর যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।